হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সার্ভে নিয়ে আমার ভিউয়ার্স এবং বাংলাদেশি মানুষদের আগ্রহের কোনো শেষ নেই। আজকে আমি আপনাদেরকে আপডেট দিব সার্বিয়া বর্তমানে ভিসা হচ্ছে কিনা, কেন ভিসা হতে লেট হচ্ছে, কেন পারমিট আসতে লেট হচ্ছে, পিপিজেড ভেরিফিকেশন পারমিট হয়ে কেন লেট হচ্ছে, এইসব ব্যাপার নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলে নিয়ে, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমরা আসি যে বর্তমানে সার্বিয়ার ভিসাটার কি অবস্থা। দেখেন, মোটামুটি আপনারা জানেন যে এখন পারমিট আসতে এবং ভিসা হতে অনেকটা সময় লাগতেছে। তার কারণ হচ্ছে পিপিজেড ভেরিফিকেশন সিস্টেম। হ্যাঁ, এটা আসলেই সত্য। এখন মোটামুটি পারমিট এবং ভিসা এগুলোর জন্য সময় লাগতেছে। একটা জিনিস হিসাব করে দেখেন, যে সেটা হচ্ছে যে যারা মোটামুটি জানুয়ারি বা মার্চের এই 2 মাস বা 3 মাসের ভিতরে যারা মোটামুটি জমা দিয়েছিলেন, তাদের অনেকেরই পারমিট আসছে এবং অনেকেরই ভিসা হয়েছে। বাট সেগুলো ই ভিসা হয়েছে। আমার যতটুকু জানা, যাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা হচ্ছে ই ভিসা পেয়েছেন। আর যারা নভেম্বর ডিসেম্বরে জমা দিয়ে বসে আছেন, তাদের কোনো খোঁজখবর নেই। তো আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব, সেটা হচ্ছে যে আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি সার্বিয়া নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না। দেখেন, বর্তমানে সার্বিয়ান যে গভর্নমেন্ট, তারা যে পিপিজেড ভেরিফিকেশন সিস্টেমটা বের করছে, তার আওতাধীন পারমিট, ভিসা সবকিছু খুব দ্রুত সময় হচ্ছে, কারণ সবগুলো অনলাইন বেসড হয়ে আসতেছে। সেটা হচ্ছে, দেখেন, যদি আপনার পারমিটটা এবং আপনার যে ভিসা, সেগুলো যদি মোটামুটি 45 থেকে 2 মাসের ভিতরে হয়ে যাওয়ার কথা। সো এটাকে আমি ডিবেট করে বলতেছি। দেখেন, যদি আপনার পারমিটটা ডিপেন্ড করে হচ্ছে অ্যাকচুয়ালি পারমিটের যে সময়টা, সেটা ডিপেন্ড করে আপনার এজেন্সি এবং কোম্পানি কেমন, সেটার উপর, সেটার বিষয়ে পরে আসতেছি। ফার্স্ট অফ অল ভিসার ক্ষেত্রে আসি। আপনি যদি কোনো পিপিজেড ভেরিফিকেশন সিস্টেম পারমিট জমা দেন, তাহলে মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আপনার ভিসা হয়ে যাবে। অনলাইন হওয়ার পর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। সো সেটাকে আমরা 45 দিন ধরে নিলাম, বা আর একটু বাড়িয়ে দিলাম, 2 মাস ধরে নিলাম। সো যারা পারমিট হওয়ার পর 2 মাসের ভিতরে ভিসা পান নাই, তাদেরকে আমি বলবো যে তারা আপনারা আশা ছেড়ে দেন এবং আপনাদের কাগজপত্র এবং পারমিটের ঝামেলা আছে। দেখেন, আপনাদেরকে একটা ছোট উদাহরণ দিই। সেটা হচ্ছে যে দেখেন, বিগত 4 মাসে মোটামুটি সার্বিয়ার জন্য মোটামুটি 200 সামথিং ভিসা ইস্যু হয়। বাট সেক্ষেত্রে আবেদন পড়ে আছে হাজারে হাজার। দেখেন, আমি যে আমার সার্বিয়া সম্পর্কে ভিডিওগুলো দেই, সেখানে আপনাদের যেরকম রেসপন্স আমি দেখি, সেখান থেকে যদি 1% মানুষ আপনারা আবেদন করেন, সার্বিয়া নিয়ে আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া আছে, সেখানে মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রায় 50,000-এর উপরে ভিউ আছে। তো সেখান থেকে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে কেউ 1 থেকে 2% মানুষও যদি আবেদন করে থাকেন, তাহলে সেখানে মোটামুটি 1,000 সামথিং আবেদন হয়ে যাচ্ছে। দেখেন, 4 মাসে 200 জন সামথিং ভিসা পাইছে। অ্যান্ড দেন বিগত যে 1 বছর 2023 সালে মোটামুটি 300 সামথিং ভিসা ইস্যু হয়েছে সার্বিয়ার জন্য। আর লাস্ট 5 ইয়ার্স, মানে বিগত 5 বছরে বাংলাদেশ থেকে মোটামুটি 639 জন মানুষ সার্বিয়াতে আসছে। তো এবার আপনি চিন্তা করে দেখেন, আপনারা দেখেন যে এজেন্সি বা অন্য কোনোখানে যাবেন, সেখানে দেখতে পারবেন যে 2,000, 3,000, 4,000 পারমিট এসে বসে আছে। বাট ভিসা হচ্ছে হাতে গোনা কয়েকজন। সেটা আমি একটু আগে কাউন্ট করে আপনাদেরকে বলে দিলাম। এটা সার্বিয়ান এম্বাসি থেকে যে নিউজটা আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতেছি। বিগত 5 বছরে 1,000 মানুষও সার্বিয়ায় আসতে পারে নাই। সেখানে বাংলাদেশের একটা এজেন্সির কাছে মোটামুটি 3-4-5 হাজার পারমিট রয়েছে। সো এগুলো কি? এগুলো হচ্ছে ফেক পারমিট। এগুলো হচ্ছে একদম ফেক পারমিট। এটার বিষয়ে পড়ে আসি। তো চলুন, যেবার সময় নিয়ে যেটা বলতেছিলাম, দেখেন, যদি পারমিট অনলাইন হওয়ার পর আপনার 2 মাসের ভিতরে ভিসা না হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার কাগজপত্রে কোনো ঝামেলা রয়েছে এবং আপনার এজেন্সি বা মধ্যস্থতাকারী যে আপনাকে পারমিটটা দিয়েছে, সেটা ফেক বা সেটার কোনো সমস্যা আছে। সেই ক্ষেত্রে আপনি 2 মাস অতিবাহিত হয়ে গেলে, যে যার মাধ্যমে আবেদন করছেন, আপনারা সবাই তার সঙ্গে অতি সত্বর যোগাযোগ করেন। সো এবার আসি পারমিটের বিষয়টা। আমাকে অনেকেই কমেন্টস করেন, ভাইয়া পারমিট আসতে কতদিন লাগবে, কতটা সময় লাগে। দেখেন ভাইয়া, পারমিট আসার জন্য কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি কোন এজেন্সির মাধ্যমে কাজ করতেছেন, আপনার এজেন্সিটা কেমন, আদৌ তারা সরকারি কিনা, বা তাদের আরএন নাম্বারগুলো রেজিস্ট্রেশন কিন্তু এবং পূর্বের হিস্টোরি, তাদের কাজের অভিজ্ঞতাগুলো কেমন সেটা। অ্যান্ড সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনি
যেই কোম্পানিতে আবেদন করছেন, যে কোম্পানি থেকে আপনার পারমিটটা বের হবে, সেই কোম্পানিটা কেমন, সেই কোম্পানিটার কতগুলো লুক নেওয়ার এবিলিটি রয়েছে, এবং সেই কোম্পানির সব কাগজপত্র ঠিক আছে কিনা। তার রিজন হচ্ছে এখন পিপিজেড ভেরিফিকেশন হয়ে আসে। অনেকেই হয়তো বা পিপিজেড ভেরিফিকেশন সিস্টেমটা বোঝেন না। এটা হচ্ছে জাস্ট একটা নাম্বার মাত্র। সাপোজ ধরেন আমি আমার কোম্পানি থেকে 20 জন লোক বাংলাদেশ থেকে হায়ার করব, সেক্ষেত্রে আমি সার্বিয়ার যে ফরেন মিনিস্ট্রি আছে সেখানে আমি একটা আবেদন করতেছি যে আমার 10 জন লোক লাগবে। তখন এই ফরেন মিনিস্ট্রি থেকে আমার কোম্পানির উপর ইনভেস্টিগেশন হবে যে আদৌ কি আমার কোম্পানিতে 10 জন লোক লাগে কিনা, আমার ট্যাক্স ভ্যাট সবকিছু ঠিক আছে কিনা, আমি 10 জন লোক এখানে এনে আমি তাদের সবকিছু বেয়ার করতে পারবো কিনা। সো আগে কি হতো, এটা ঢালাও ভাবে চলে যেত যে একটা কোম্পানি থেকে 20 জন আবেদন করছে, সো তাদেরকে 20টা বা 25টা 30টা গণহারে পারমিট দিয়ে দিত। বাট এখন সেটা করতেছে না। তার জন্য হচ্ছে বিগত দিনে অনেক ফেক পারমিট ইস্যু হয়েছে, যার জন্য এখন তারা যাচাই বাছাই করতেছে। আমি 10 জনের জন্য আবেদন করছি ফরেন মিনিস্ট্রিতে, তারা আমাকে সবকিছু যাচাই বাছাই করে যদি দেখে যে আমার 5 জন লোক নেওয়ার ক্ষমতা আছে, সেক্ষেত্রে তারা আমাকে 5টা পারমিট দিবে এবং তার সাথে একটা নাম্বার দিয়ে দিবে। সেই নাম্বারটা হচ্ছে পিপিজেড ভেরিফিকেশন নাম্বার। এই কাজটা হতো পরে, আগে যারা করছেন তাদের জন্য এই কাজটা হতো পরে, যে আপনি যখন পারমিটটা এম্বাসিতে জমা দিতেন তখন তারা এসব খুঁটিয়ে নাটিয়ে দেখে তারপরে আপনাদেরকে ভিসা দিত। বাট এখন সেটা আগে হয়ে আসতেছে, যার জন্য এখন পারমিটের একটু সময় লাগতেছে। তো চলুন এবার মূল বিষয়ে আসা যাক। সেটা হচ্ছে যে পারমিটের যে ব্যাপারটা, সেটা ডিপেন্ড করতেছে আপনার কোম্পানি, আপনার এজেন্সি এবং আপনি স্কিল কিনা। স্কিল মানে হচ্ছে যে আপনার কোনো কাজের উপর অভিজ্ঞতা আছে কিনা। এই কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে আপনার পারমিটটা আগে বা পরে আসতে পারে। সো এখানে একটা প্লাস পয়েন্ট, যারা স্কিল ওয়ার্কার, কি ভাবে, সেটা হচ্ছে যে সার্বিয়াতে মোটামুটি আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার, আপনার রেস্টুরেন্ট ওয়ার্কার, ওয়্যারহাউস জব, এইসব কাজে মোটামুটি ভালো চাহিদা। সো এইসব কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা বিগত দিনে মিডল ইস্ট বা ধরেন দুবাই, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এখানে যারা কনস্ট্রাকশনের উপরে 2-4 বছর 5 বছরের একটা অভিজ্ঞতা আছে এবং আপনাদের কাছে একটা সার্টিফিকেট রয়েছে এবং আপনাদের সেই কাজের প্রুফ স্বরূপ আপনাদের একটা ভিডিও রয়েছে। সো আপনারা যদি এই সব কিছু গুছিয়ে ভালো একটা এজেন্সির মাধ্যমে জমা দেন, তাহলে মোটামুটি আপনার পারমিটটা মোটামুটি 20 থেকে 30 দিন কর্মদিবস। সুতরাং আমি এখানে আরো বাড়িয়ে দিলাম 2 মাস ধরে নিলাম। সো 2 মাসের ভিতরে আপনার পারমিটটা হয়ে যাবে। এবং কেন, যারা নন স্কিল ওয়ার্কার তাদের থেকে আপনার যোগ্যতাটা বেশি রয়েছে, তার জন্য আপনি পারমিটটা আগে পাবেন। সো ওভারঅল যদি আমি এখন ইনক্লুড করি যে আপনার পারমিটের জন্য আমি ধরে নিলাম সব কিছু ফেলে দিয়ে 2 মাস, অ্যান্ড দেন আপনার অনলাইন হয়ে যাওয়ার পর, আপনার অনলাইন হওয়া পর্যন্ত আরো 1 মাস সময় দেন, যে আপনার পারমিটটা অনলাইন হবে, সেখানে আপনি আরো 1 মাস সময় দেন। অ্যান্ড দেন অনলাইন হওয়ার পর আপনার ভিসা হওয়ার জন্য আমি একদম সবকিছু ঝেড়ে ফেলে দিয়েও রেখে দিলাম আরো 2 মাস। এখানে দেখা যাচ্ছে এভারেজে 5 মাস। সো আপনি যদি নতুন হিসেবে এখন সার্বিয়ায় আসেন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি স্কিল ওয়ার্কার হন, তাহলে 5 থেকে 6 মাস এনাফ। যদি এর বেশি সময় লাগে, তাহলে আমি বলবো যে আপনার এজেন্সি বা যে মধ্যস্থতাকারী সে কোনো ঝামেলা করতেছে। আর নন স্কিল যে ওয়ার্কার, যাদের কোনো অভিজ্ঞতা নেই, তাদের ক্ষেত্রে মোটামুটি এই সময়টা 7 থেকে 8 মাস বা 9 মাস পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। সো এবার আসি মূল বিষয়, সেটা হচ্ছে যে আদৌ কি সার্বিয়ার পারমিটগুলো বের হচ্ছে কিনা, এবং বর্তমানে সার্বিয়ার যে গভর্নমেন্ট যে পিপিজেড ভেরিফিকেশন সিস্টেমটা চালু করেছে তার জন্য দেরি হচ্ছে কিনা। হ্যাঁ ভাইয়া, এগুলোর জন্য আপনার দেরি হচ্ছে। বাট আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন, আপনারা তার সাথে সবসময় ভালো একটা কন্ট্রাক্ট রাখবেন। তার রিজন হচ্ছে আপনি যে পিপিজেড ভেরিফিকেশন সিস্টেম পারমিটটা পাবেন, সো আমি আপনাদেরকে বলবো, আপনারা জানেন যে সার্বিয়ার জন্য আপনাদেরকে ইন্ডিয়ায় কোনো এম্বাসি ফেস করতে হয় না। বাট আপনি চাইলে আপনি আপনার এজেন্সিকে এটা বলে রাখতে পারেন যে আপনি যখন আমার পারমিটটা অনলাইন করার পরে সাবমিট করবেন, আমার সব ডকুমেন্টস যখন এম্বাসিতে জমা দিবেন, সেই সময় যে আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে, সেই ইমেল অ্যাড্রেসটা যে আবেদন করতেছেন তারা তাদের নিজস্ব একটা ইমেলের অ্যাড্রেস ব্যবহার করার চেষ্টা করবেন। এর লাভটা কি? এর লাভটা হচ্ছে যদি আপনি আপনার নিজস্ব ইমেল অ্যাড্রেস ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার পারমিটটা অনলাইন হওয়ার পরে যখন ভিসা ইস্যু হবে, সো সে সময় আপনি বুঝতে পারবেন যে আপনার পারমিটটা রিয়েল নাকি ফেক। আর যদি আপনাদের মধ্যস্থতাকারী তার উপরে সবকিছু ছেড়ে দেন, তার সাথে কোনো প্রকার যোগাযোগ না করেন যে না আমার সবকিছু সেই করে দিবে, পারমিট বের করে এনে দিবে, তাহলে কি হবে? তাহলে দেখা যাচ্ছে যে আপনার পারমিটটা ফেক হলো আপনি বুঝতে পারবেন না, এবং আপনার যে মধ্যস্থতাকারী বা এজেন্সি তারা আপনাকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস এভাবে ঘোরাবে। কোনো একটা সময় আপনি ফেড আপ হয়ে যাবেন, আপনি তখন
আমাদেরকে বলবেন যে আমরা আপনাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছি। দেখেন ভাইয়া, এখন বর্তমানে বাংলাদেশে ইটালি নিয়ে অনেক প্রকারের আন্দোলন চলতেছে এবং অনেক ঝামেলা হচ্ছে, যার জন্য যে সকল এজেন্সি বিগত দিনে ইটালি নিয়ে কাজ করতো তারা এখন স্বরূপ হয়ে গেছে। তারা এখন ওইখান থেকে সরে এসে এই যে নন সেনজেন যে দেশগুলা, এইগুলার ফলপ্রসূ করে প্রচার করতেছে যে উন্নত লাইফ এবং ভালো একটা লাইফ সেটেল করতে পারবেন কম টাকায়, ইউরোপিয়ান নন সেনজেন দেশে আসেন। সো এইসব কথা শুনে আমার বাংলাদেশের সহজ সরল ভাইয়েরা আপনারা ঝাঁপিয়ে পড়তেছেন এবং জেনে বুঝে না বুঝে আপনারা হুটাহুট ফাইল জমা দিয়ে দিচ্ছেন। না ভাইয়া, সেটা করবেন না। আমি আপনাদেরকে একটা সাজেশন করি, এই সাজেশনটা যদি আপনি মানতে পারেন তাহলে আমি মনে করি আপনি কোনোখানে ক্ষতিগ্রস্ত হবেন না এবং প্রতারিত হবেন না। সে বিষয়ে আসার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো এবার আসি সেই সাজেশনের যে ব্যাপারটা। দেখেন ভাইয়া, আজকে আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি যে এরকম 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 লোক যাচ্ছে, যেটা এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশের মোটামুটি সব ইউটিউবারই এখন এজেন্সি স্বরূপ কাজ করতেছে। তারা 2-4 দিন একটা দেশের আপডেট দিয়ে তারা ফাইল জমা নিচ্ছে। আরে ভাই, আপনি তাকে চেনেন না, জানেন না, তার 2-4টা ভিডিও দেখে আপনি অনলাইনে তাকে ফাইল জমার ব্যাপারে আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি তাকে ফাইল জমা বাবদ 50,000 বা 1 লাখ টাকা দিয়ে দিচ্ছেন। কেন ভাইয়া? সে যদি কিছুদিন পর সেই ফেসবুক হোক বা ইউটিউব হোক, যেভাবে আবেদন করতেছেন দেখতেছেন সেই মাধ্যমগুলো যদি অফ করে দেয়, আপনি তার কোনো খোঁজ খবর পাবেন না। কেন ভাইয়া আপনার এত সহজ সরল কেন? একটা মানুষ এসে হুটহাট করে একটা ভিডিও বানিয়ে দিল এবং বলে দিল, আপনারা তাকে হাসতে হাসতে টাকা তুলে দিচ্ছেন। এখন আমি যদি আপনাদেরকে বলি যে কালকে থেকে আমি সার্বিয়ার ভিসা জমা দিব, তাহলে দেখবেন আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স তারা আমাকে ফাইল জমার জন্য টাকা জমা দিয়ে দিবে। না ভাইয়া, এতটা সহজ সরল হলে হবে না। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা জানুন, বুঝুন, তারপরে আপনারা ফাইল জমার ব্যাপার আগান। আপনারা একটা না 10টা এজেন্সি দেখেন, আমি আমার সব ভিডিওতেই বলি আপনারা 10টা এজেন্সি দেখেন, তাদের RN নাম্বার চেক করেন, তাদের সরকারি অনুমোদিত এজেন্সি কিনা সেটা চেক করেন, বিগত দিনের হিস্ট্রিগুলো চেক করেন, সবকিছু দেখে শুনে বুঝে তারপরে আপনি তার কাছে ফাইল জমা দেন। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, আপনি যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশ সম্পর্কে খুঁটি নাটি, বর্তমান কি অবস্থা, অতীতে কি অবস্থা, সবকিছু জেনে বুঝে ইনফরমেশন নিয়ে তারপরে আপনি এগোন, তাহলে ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না। সো এবার আসি যে 2024 সালে মোটামুটি 200 জন সার্বিয়ার ভিসা পাইছে এবং বিগত 5 বছরে 639 জন সার্বিয়ার ভিসা পাচ্ছে। তার মানে কি সার্বিয়ার লোক যাচ্ছে না বা ইন ফিউচারে যাবে না? হ্যাঁ, যাবে, অবশ্যই যাবে। সে ব্যাপারে ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত একটা আলোচনা করব। বাট এই ভিডিওতে আপনাদেরকে একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে সামনে সামার। সো এখন যারা সার্বিয়ার জন্য আবেদন করবেন ভালো একটা এজেন্সি দেখে, আমি বলি যে এটা একটা ভালো অপরচুনিটি, বিকজ সামারে তাদের অনেক কাজের চাহিদা এবং অনেক লোক নিবে, এবং সেটা হচ্ছে সার্বিয়ার যে বড় বড় শহরগুলা সেইখানে। সো আমি বলবো যে আপনারা জেনে বুঝে ভালো একটা এজেন্সি নির্বাচন করে তারপরে আপনারা এখন আবেদন করতে পারেন, বিকজ ইনশাল্লাহ 2 মাস পর থেকে সামার শুরু হয়ে যাবে। সো এখন সার্বিয়াতে একটা ভালো শ্রমিক সংকট চলতেছে এবং তারা ভালো একটা ভিসা দিবে। সো আমি বলবো যে আপনারা জেনে বুঝে ভালো একটা এজেন্সি দেখে আবেদন করেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমাদেরকে একটা এজেন্সির নাম বলে দেন, এই এজেন্সি ভালো হবে কিনা, অমুক এজেন্সি, আমাদেরকে একটা এজেন্সি সাজেস্ট করেন। সো আমি তাদের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে যে দেখেন ভাইয়া, এজেন্সির যে বিষয়টা সেটা আজকে আমি বলতেছি ভালো, কালকে আপনার সাথে সেটা খারাপ হতে পারে, সারা জীবন আমাকে দোষারোপ করবেন। আমি এই রিস্কগুলো নিতে চাই না। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি ইনফরমেশন শেয়ার করি, আমি ইনফরমেশন শেয়ার করতে চাই যাতে আপনাদের উপকার হয়। সো ভিউয়ার্স, ভিডিওটা বড় করতেছি না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব সার্বিয়ার যে বর্তমান অবস্থা এটা নিয়ে। ইনশাল্লাহ সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন এবং সামনে ঈদ আসতেছে, সবাই সবার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে যে বড় কথাটা, সবাই নামাজ আদায় করবেন। দেখেন, আপনি যদি আল্লাহর সাথে কানেক্ট হতে না পারেন তাহলে আমি মনে করি যে আপনার পৃথিবীর কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না। সো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার মনের আশা পূর্ণ করে দিবে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখাবো অন্য একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।